আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال الله سبحانه وتعالى: وذروا ظاهر الإثم وباطنه. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال عليه الصلاة والسلام: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের কামিল ইসলাহ নসিব করেন। আল্লাহ পাকের মোহাব্বত মারিফাত আমাদেরকে নসিব করেন। আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় পুরা এলাকা, পুরা মহল্লার সমস্ত নারী পুরুষ ছেলে মেয়েকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। আলোচনার শুরুতেই সকলের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে কেউ গোপনে প্রকাশ্যে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। এগুলো করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, মন অন্যদিকে চলে যায়, হেদায়েত গ্রহণ করা যায় না। আমাদের যে অন্তর আছে, অন্তরের ক্যামেরায় আমরা এটা ভিডিও করব, অন্তরে আমরা রেকর্ড করে রাখব। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে আমি পাঠ করেছি এবং কোরআনে কারীমেরও আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, যার মধ্যেই প্রাণ আছে তাকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আজকে মাশাআল্লাহ আমরা জীবিত, মাটির উপরে আমাদের অবস্থান। আজকে রাত্রেও যদি কেউ মারা যায়, ফজর পর্যন্ত যদি কেউ মারা যায়, আগামীকাল সে আর মাটির উপরে থাকবে না। আর জীবন আমাদেরকে একটাই দেওয়া হয়েছে, একটা মাত্র জীবন। একটা গাছ, এটাকে যদি কাটে পরে গোড়া দিয়ে আবার শাখা বের হয়। বা কিছু কিছু গাছ আছে, যেমন গোলাপ ফুল গাছ, আরো অনেক গাছ, এটাকে কাইটে যদি 10 টুকরা করে 10 জায়গায় লাগানো হয় তো 10টা গাছ হয়ে যায়। আমাদেরকে 10 টুকরা কি করবে? এক টুকরা করলেই শেষ। জীবন আমাদের মাত্র একটা। এই জীবনে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। মৃত্যুর পরে আবার 2 স্থান, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। জাহান্নাম সৃষ্টি করেছেন শাস্তির জন্য, আর জান্নাত সৃষ্টি করেছেন পুরস্কার দেওয়ার জন্য। দুনিয়ার এই জগতে যারা ভালো কাজ করবে, ভালো হয়ে চলবে,
নেক কাজ করবে, আল্লাহর হক, বান্দার হক আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দিবেন। যেই পরিমাণ আমল সেই পরিমাণ নয়, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আমরা না হলে 50 বছর আমল করি, নতুবা 60, নতুবা 70, 80, কিন্তু পুরস্কার তো খালিদিনা ফিহা, জনমকে জনম আমরা উপভোগ করতেই থাকব। আবার যদি অপরাধ করি আর ঈমান নিয়ে যেতে পারি তো শাস্তি অপরাধ পরিমাণ, এরপরে ইনশাআল্লাহ আমরা জান্নাতে ফিরে আসব। কিন্তু যারা কাফের অথবা যাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, অনন্ত অসীম তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো যে কয়দিন আমরা এই জমিনের উপর আছি, চেষ্টা করব সৎ কাজ করতে। একটা মিনিট যেন আমাদের নষ্ট না হয়, একটা সেকেন্ড যেন নষ্ট না হয়। বসে বসে গল্প করতে পারবো, কিন্তু লাভ তো কিছু হবে না। আধা ঘন্টা 1 ঘন্টা গল্পের চেয়ে একবার যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 গুণ বেশি ফায়দা হয়ে গেল। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। 1 ঘন্টা 2 ঘন্টা আসর থেকে রাত 11টা পর্যন্ত গল্প করতে পারবো, আড্ডা দিতে পারবো, মোবাইল টিপতে পারবো, টেলিভিশন দেখতে পারবো, কিন্তু অর্জন কিছু না, বরং বর্জন। এত লম্বা সময় আড্ডা দেওয়ার চেয়ে যদি একবারও কেউ এটা বলে আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? তামলা উল মিজান। একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তো মিজানের পাল্লা যত বড়, এই পরিমাণ নেকি দেন যে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। আসর থেকে রাত্রে 9টা 10টা 11টা আমরা গল্প সল্প করি কিনা? করি। জায়গায় জায়গায় গল্পের আড্ডাখানা আছে, বন্ধু বান্ধব 4-5 জন এখানে এক হয়, তো পাগল হয়ে যায় সেখানে উপস্থিত হওয়ার জন্য, বেচাইন হয়ে যায়, অস্থির হয়ে যায়, খানা হজম হয় না। যত প্রোগ্রাম থাক ওই আড্ডাখানায় শরিক হতে হয়। তো শরিক হয়ে লাভ কি? কথাবার্তা, আলাপ আলোচনা। নবীজি বলেছেন, লা তুকফিরুল কালামা বিগয়রি যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগয়রি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলব। অতিরিক্ত কথা, বাড়তি কথা, বিনা প্রয়োজনীয় কথার দ্বারা অন্তর শক্ত হয়ে যায়। এই যে প্রতিদিন আমাদের মুসলমানদেরকে মারতেছে, আমাদের অন্তর কিন্তু শক্তই হয়ে গেছে। এখনো আমরা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি, কোকা কোলা খাই, ডাব সাবান ব্যবহার করি, ক্লোজ আপ, পেপসোডেন্ট, সেই ইহুদিদের পণ্য। এই পণ্য বিক্রি করে করেই তারা অস্ত্র বানায়, মুসলমানদেরকে মারে, মুসলিম দেশ দখল করে, দখল করার প্ল্যান প্রোগ্রাম করে। আরব রাষ্ট্রগুলো চুপচাপ, তাদের ক্ষমতা, তাদের চেয়ার। কিন্তু ইসরায়েলের যে প্ল্যান, এই প্ল্যান শুধু ফিলিস্তিন আর গাজা না, অনেক বড় এরিয়া তাদের প্ল্যান। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমানদের জন্য দরদি প্রাণ হওয়ার তৌফিক দান করেন। তো অতিরিক্ত কথা, বাড়তি কথার দ্বারা অন্তর শক্ত হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের মধ্যে একজন মুসলমানের বৈশিষ্ট্য মণ্ডিত এক আমল হলো
অযথা কথা এবং অযথা বিনা প্রয়োজনীয় কাজ থেকে সে বিরত থাকবে। যে কথা বললে লাভ কি, বস চুপ থাকলো। কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। অযথা কাজ থেকে সে চুপ থাকবে। অযথা কাজে লিপ্ত হলে গুণে লিপ্ত হতে হয়, আর সগিরা গুনায় লিপ্ত হলে এক পর্যায়ে কবিরা গুনায় লিপ্ত হয়। কবিরা গুনাহ ব্যাপক হয়ে গেলে আস্তে আস্তে শিরিকের দিকে যায়, বেদাতের দিকে যায়, ঈমান হারা হয়ে যায়। শয়তান তো সেজদা করতে অস্বীকার করছিল, প্রথম তার অবাধ্যতা। এই অবাধ্যতাই তাকে একবারই শেষ করে দিল, সে বিতাড়িত হয়ে গেল। মুস্তাহাব ছুটলে আস্তে আস্তে সুন্নত ছুটে, সুন্নত ছুটলে আস্তে আস্তে ওয়াজিব ছুটে, ওয়াজিব ছুটলে এক পর্যায়ে ফরজও ছুটে। এজন্য দূর থেকে গুনাহ থেকে বেঁচে থাকা, দূর থেকে কোন মুস্তাহাবই না ছাড়া। মুস্তাহাব ছুটলেও কষ্ট পাওয়া, যে হায়রে মুস্তাহাব ছুটে গেল, সুন্নত ছুটে গেল, এতেই ক্ষান্ত থাকা। ওয়াজিব পর্যায়ে আর না যাওয়া। সুন্নত ছুটলো, বস একটা অস্থিরতা, সুন্নত ছুটে গেল, মুস্তাহাব ছুটে গেল, কি করলাম। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, কেন আমি বাম পাশ দিয়ে হাঁটলাম। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটা, কেন আমি উপরের দিকে তাকালাম, ডানে তাকালাম, বামে তাকালাম। আগে আগে সালাম দেওয়া, কেন আমি সালাম দিলাম না। ডান পায়ে আগে জুতা পড়তে হয়, কেন পড়লাম না। বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, কেন প্রবেশ করলাম না। মুস্তাহাব সুন্নত ছুটলেই ফিকির করা, চিন্তা করা, হায় রে কেন আমি সুন্নত ছাড়লাম, কেন মুস্তাহাব ছাড়লাম। এই ফিকির, এই চেষ্টা আপনাকে ওয়াজিব ছুটে থেকে রক্ষা করবে। আর এখানে যদি মনে করেন যে এটা মুস্তাহাব, মানলে মানলাম, না মানলে নাই, তো সুন্নত ছুটবে, ওয়াজিব ছুটবে, ফরজ ছুটবে, কুফুরির দিকে আপনি চলে যাবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন, কোরআন সুন্নাহর প্রতি বেশি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন। তো এই যে আসরের পর থেকে লম্বা সময় আড্ডা, খেলা চললে, ক্রিকেট তো কত 2 ঘন্টা তো দেখতে হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা। রমজানের তারাবি পড়তে গেলে বিরক্ত হয়ে যায়। তারাবি কি 2 ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে না। জুমার দিন খতিব সাহেব যদি বয়ান একটু বড় করে, বারবার ঘড়ি দেখে, কেরাত বড় করলে বিরক্ত হয়। অথচ ক্রিকেটে যে 2-2.5 ঘন্টা দিচ্ছে, সেখানে বিরক্তি নাই। যারা ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, তারা যদি একটু ভাবে যে 10 বছর ধরে ক্রিকেট খেলা দেখে আসতেছি, ফুটবল দেখে আসতেছি, আমার অর্জনটা কি, আমি পাইলাম কি, আমার আখেরাতের কি, আখেরাতের বান্ডে কি জমা হলো, দুনিয়ার অ্যাকাউন্টে কি জমা হলো, কি পাই আমরা, একটু আনন্দ পাই। ঠিক আছে, একটু আনন্দ পাই, ভালো লাগে। আনন্দ কখন পাই? যখন আমার সমর্থিত দল জয়লাভ করে, যখন আমার সমর্থিত খেলোয়াড় ভালো করে। আপনার সমর্থিত খেলোয়াড় সেঞ্চুরি করলো, আপনার খুব খুশি। আবার বোল্ড আউট তো হয়, জিরো নিয়ে উঠে না। তখন যে আঘাতটা পাইলেন আপনি, যে কষ্টটা পাইলেন, দীর্ঘদিন আপনার মনটা খারাপ থাকে, আপনার চেহারা মলিন হয়ে যায়। তলোয়ারের আঘাতও তো এত কষ্ট না, এই আঘাতটা যত কষ্ট। তো কেন আপনি আঘাতটা নিলেন? আপনারা কি ওই খেলোয়াড় সান্ত্বনা দিবে কোনোদিন? তার সাথে দেখা হবে, তার সাথে কথা বলার সুযোগ আছে? না আপনারা একদিন নিয়ে 1 কাপ চা খাওয়াইবে? ম্যারাডোনার
জন্য যে এত পাগল ছিল বাংলাদেশের মানুষ, ওই বেচারা এটা জানতো না, এর খবরও নাই। এই যে বিশ্বকাপ খেলা আসবে সামনে, আবার বিল্ডিং রঙায় ফেলায় আর্জেন্টিনার পতাকার কালারে, পুরো বিল্ডিং 1.5-2 লাখ টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকার পতাকা। নিজের দেশের পতাকা তো এভাবে ঝুলাইতে দেখা যায় না। একবার এই আরেকটা কি আর্জেন্টিনার, আরেকটা কি ব্রাজিল, এক লোক জমি বিক্রি করে কয়েক কিলোমিটার পর্যন্ত এই ব্রাজিলের পতাকা টানা, মানে একটার সাথে একটা লাগাইয়া কয়েক কিলোমিটার পর্যন্ত ব্রাজিলের পতাকা লাগাইছে রাস্তার পাশ দিয়ে, জমি বিক্রি করে। হে বছর খাইছ হেরা গোল। বাঙালি একটা পাগল জাতি আর কি, পাগল, আধা পাগল। আল্লাহ পাক হেফাজত করেন। অযথা কথা এবং কাজ থেকে নিজেরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। আমার দুনিয়ার লাভ কি, আমার আখেরাতের লাভ কি, এই চিন্তাটা করব। আপনি একটা গাছ লাগান না, লম্বা সময় আড্ডা না দিয়ে একটা গাছ লাগান, পুকুরে মাছ চাষ করেন, একটা গরু পালেন, একটা মুরগি পালেন, মা বাবার একটু খেদমত করেন। কত লাভ, কত ফায়দা। খেলা দেখে কি লাভ, ফেসবুক চালাইয়া কি লাভ। সে কাফেরদের সংস্কৃতি, তাদের কুরুচি, তাদের জঘন্য জানোয়ারি স্বভাব আমাদের মধ্যে আসতেছে। আমাদের মুসলমানদের যে আখলাক, যে রুচি, এই আখলাক রুচি নিয়ে তো কোনো টেলিভিশনে কোনো অনুষ্ঠান নাই, নাটক নাই, ফেসবুকে এটা নিয়ে কোনো প্রামাণ্য চিত্র নাই। হিন্দুদের হিন্দু ধর্ম কেন্দ্রিক, তাদের বই পুস্তকে হিন্দু ধর্ম শিখায়, নাটক ছবির মাধ্যমে সারা পৃথিবীতে হিন্দু ধর্ম প্রচার করে। মুসলমানরাও হিন্দু ধর্মের প্রতি ঝুঁকে যায় ওই নাটকগুলো দেখতে দেখতে। খ্রিস্টানরা স্কুলে খ্রিস্টান ধর্ম শিখায়, বই পুস্তকে খ্রিস্টান ধর্ম শিখায়, রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার। আর মুসলমানরা দিন দিন ইসলাম বের করে দেয়। সব মুসলিম রাষ্ট্রে একই অবস্থা, আরব সহ। এখন তো প্রেম করাই শিখায়, এসব বন্ধু বানায়, স্কুলের মধ্যে সিলেবাস করে দিছে। বাচ্চারে দিবেন পড়ালেখা শিখতে, তারা শিখাবে ব্যাঙের নাচ। ব্যাঙের নাচ আবার শিখান লাগে? এটা শিখের মধ্যে কি গুরুত্ব, কি ফজিলত? আলুর ভর্তা বানানো শিখাইবে। ওরা পরমাণু বানানো শিখায়, আর আমরা আলুর ভর্তা বানানো শিখাই। চীনে চিন্তা করতেছে চীনে বসে কেমনে আমেরিকারে শেষ করব, বাচ্চাদেরকে ওগুলো শিখায়। মোবাইল বন্ধ করে আমভাবে তারা স্টুডেন্টদেরকে মোবাইল দেয় না। ভারত মুশরিক রাষ্ট্র, এমনও ভার্সিটি আছে কোটি মোবাইলও ব্যবহার করতে দেয় না সরকারি ভাবে। টাচ তো দূরের কথা, কোটি মোবাইলও দেয় না। আর আমাদের বাচ্চাদেরকে বাধ্য করা হয় টাচ মোবাইল ব্যবহার করতে। গুগলে সার্চ করে করে এই বিষয় লিখে আনবা। কি উপায় হবে? ভবিষ্যতে চিকিৎসার জন্য ভারতে যাওয়া লাগবে, বাহিরে যাইতে হবে। এই দেশে আর ডাক্তার তৈরি হওয়ার সম্ভাবনা নাই, শিক্ষিত লোক আর তৈরি হবে না। শুনতেছি মেট্রিক পর্যন্ত পরীক্ষা নাই। তো পরীক্ষা না দিলে পোলাপান পড়ে তো একটু পরীক্ষা দেওয়ার জন্য, সারা বছর তো পড়ে না, পরীক্ষার রাত্রে একটু পড়ে, কালকে পরীক্ষা, আর হেটাও যদি উঠাইয়া দেয় আর কি করব? চতুর্দিকে ফেতনা ফাসাদ বিপদ,
অবস্থা দৃষ্টে মনে হয় বিপদ আরো বাড়বে, মুসিবত আরো বাড়বে। এখন দিন গ্রহণ করা ব্যতীত আমাদের কোনো রাস্তা নাই। এজন্য চলি আমরা সবাই আল্লাহকে চিনি, আল্লাহর হই, আল্লাহ পাকের মহব্বত হাসিল করি, আলেমদের সংস্পর্শ গ্রহণ করি, আলেমদের সাথে উঠা বসা করি, কোরআন শিখি। 1 মাস লাগে না সই শুদ্ধভাবে কোরআন শিখতে। প্রতিদিন যদি 1 ঘন্টা করে পড়ে 1 মাস লাগবে না। কেউ চেষ্টা করলে 1 সপ্তাহে সূরা ফাতিহা, আরো 4টা সূরা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, দুরূদ শরীফ 1 সপ্তাহে শুদ্ধ করতে পারে। কিন্তু এই ব্যাপারে কোনো আগ্রহ নাই, এইভাবে নামাজ পড়ে পড়ে জীবন কাটাচ্ছে। অথচ নামাজ ভাঙ্গার প্রথম কারণই হচ্ছে অশুদ্ধ পড়া। ভাই, এই 4টা সূরা, এই কয়েকটা দোয়া কোন সহি শুদ্ধের জন্য আমরা 60টা ঘন্টা ব্যয় করতে পারি না। একজন ভালো কারি সাহেবের সাথে যদি বসে 7 দিন 1 ঘন্টা করে এগুলো শুদ্ধ করানো সম্ভব। কিন্তু সেই বিষয়ে আমাদের ফিকির নাই। সুন্দর করে ওযু করাটা আমরা শিখলাম না, গোসল করা শিখলাম না সুন্নত তরিকায়, সুন্নত তরিকায় ঘুমানো শিখলাম না, সুন্নত তরিকায় খানা শিখলাম না। সুন্নত তরিকায় আমাদের দেশে বিয়ে শাদী হয় না। বিয়ে কত সহজ ইসলামে, সেই বিয়েকে এমন কঠিন বানাইছি, এখন বিয়ে মুশকিল হয়ে গেছে। বিয়েকে কঠিন বানাইলাম, যার কারণে সমাজে জিনা ব্যভিচার, ব্যাপক হারে জিনা ব্যভিচার। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। শুরুতে আমি হাদিস পড়েছিলাম যে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জিন্দা করবে কদমে কদমে সেই আমাকে মহব্বত করে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। ব্যাপকভাবে আমরা সুন্নতের প্রতি গুরুত্ব দেই, ব্যাপকভাবে। কিছু কিছু কাজ আছে আমাদের করতেই হয়, সুন্নত মোতাবেকই করি, কিন্তু আমরা সওয়াবটা পাই না নিয়ত না থাকার কারণে। জুতা পরা, এটা তো পড়তে হয়, ইচ্ছা অনিচ্ছা আমরা জুতা পরি, তো জুতা তো রাসূলও পরছেন, সুন্নতের নিয়ত করলে তো সুন্নতের সওয়াব পেয়ে গেলাম। পরিবারের লোকদের জন্য খরচ করা, এটা তো যিনি পরিবারের প্রধান খরচ করেই। হাদিসে আসছে পরিবারের লোকদের জন্য খরচ করা সৎকার সওয়াব, দানের সওয়াব। কিন্তু খরচ আমরা করি, নিয়তটা করি না। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, নিয়ত ব্যতীত সওয়াব তো আসে না। ঘুমানো সুন্নত, আমরা ঘুমাই, তো ডান কাত হয়ে যদি ঘুমটা শুরু করি, একটা সুন্নত জিন্দা হইল। নবীজি ঘুমানোর আগে ডান কাত হয়ে শুইতেন। এটা চিকিৎসা বিজ্ঞানই পরামর্শ দেয়, স্বাস্থ্যের জন্য উপকারী। অল্প ঘুমে তৃপ্তি হয় বেশি, সেই নিঃশ্বাস সহজে আসা যাওয়া করে। তো সর্বক্ষেত্রে আমরা সুন্নতকে জিন্দা করার ফিকির করব। বিশেষ করে বিয়ে শাদী একদম সুন্নত ছুটে গেছে। কঠিন অবস্থা, যার 2-3টা মেয়ে, 3-4টা মেয়ে, 4-5টা মেয়ে, তার তো ঘুমই আসে না। গরিব মানুষ বা মেয়েগুলো কালো কালো, কঠিন অবস্থা। বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজি বলছেন যে ফাজফার বিদাতিদ দিন, দিনকে প্রাধান্য দাও। আমরা সুন্দর সুন্দর খুঁজি, লম্বা খুঁজি, সুন্দর খুঁজি, পরে খবর আসে যে এই ঘরে অশান্তি,
ঘরে পেরেশানি। হাদিসে তো আসছে দিনকে দেখতে। একটা মেয়ের মধ্যে যদি দিন থাকে, সে কালো হোক, সে সুন্দর হোক, দিন আছে, বস তাকে নিয়ে যে কোনো মানুষ সুখে শান্তিতে জীবন কাটাইতে পারবে। আর হাজার সে সুন্দরী, দিন নাই, ব্যবহার ভালো না, আচার আচরণ ভালো না, পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ, তাকে নিয়ে কখনো সুখ হবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সর্বক্ষেত্রে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন, সুন্নতকে মেনে চলা, সুন্নতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। একটা সুন্নত যেন না থাকে। চা খাবো, বিসমিল্লাহ পড়ে খাবো। পান মুখে দিব, বিসমিল্লাহ পড়বো। একটা ফল খাবো, বিস্কিট খাবো, বিসমিল্লাহ পড়বো। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, পড়া হয় না, সেই কাজে বরকত থাকে না। দাড়িগুলো কি ছিঁড়ে ফেলে মানে আজকে যে টানাটানি শুরু করছে? যে কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে না, সেই কাজে বরকত থাকে না। আর বিসমিল্লাহ পড়া শুরু করলে সেই কাজে কি আসে? বরকত আসে। অনেক সময় দেখা যায় মানুষ খানা পাকায়, খানার মধ্যে স্বাদ নাই। আবার অনেকে খানা পাকায় একই জিনিস, এত স্বাদ। হাকিকত হলো বিসমিল্লাহ পড়ে, সুন্নতের উপর আমল আছে। হোটেল টোটেলে এই যে কি অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন, এই খানা সেই খানা, স্বাদ লাগে না তো। একজন নেককার মহিলা যদি খানা পাকায়, আলুর ভর্তা হোক, ডাউল হোক, খুব মজা। ছোটকালে আমরা মসজিদে যাইতাম, তো তবলিগ জামাত আসতো, তো এই যে খানা পাকাইতো বাহিরে, এমন ঘ্রাণ বাইর হইতো। ভাত পাকাইতেছে কি ঘ্রাণ, তরকারি পাকাইতেছে কি ঘ্রাণ। ছোটকালে ঘ্রাণ গুলো পাইতাম। ওই সময় খাওয়ার আগ্রহ হইতো যে ঘ্রাণ এত মজা, তো খানার মধ্যে কি মজা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ ঘরে প্রবেশ করলো, বিসমিল্লাহ পড়লো না, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া, তাহলে শয়তান তার সাথে ঘরে প্রবেশ করে। বিসমিল্লাহ পড়লে আর শয়তান প্রবেশ করতে পারে না। তো ঘরে প্রবেশ করলো, বিসমিল্লাহ পড়লো না, তো শয়তান ঘরে ঢুকে গেল। পরে খানা খাইতে বসলো, বিসমিল্লাহ পড়লো না, তো শয়তান খানা শরীক হয়ে গেল। তো আমি শয়তানকে ঘরে জায়গা দিলাম, আমি শয়তানকে খাওয়ারও ব্যবস্থা করে দিলাম। এরপরে তো শয়তান আবার আল্টাবে, অসওয়াসা দিবে, খোল খোল ফেসবুক খোল, ফেসবুক খোল, মোবাইল টিপ। শুয়েও মানুষের 1.5-2 ঘন্টা নষ্ট করে। সময় কই, সময় এত কম, 60-70 বছর, 70-80 বছরের জিন্দিগি, সময় এত কম। দিন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সপ্তাহ কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপরেও আমরা কাজ করি না, অযথা সময়গুলো নষ্ট করি। যারা লম্বা লম্বা সময় মোবাইল টিপে, তারা আসলে ক্ষতিগ্রস্ত মানুষ। মোবাইল টিপতে পারবেন, কিছু হাসিল হবে না। মানুষ তো একটা মিনিটকে বাঁচানোর চেষ্টা করে। বিশ্বের মধ্যে তো এক এক সময় এক এক মানুষ শ্রেষ্ঠ ধনী হয়। তো এরকম এক শ্রেষ্ঠ ধনীকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে, আপনার সাথে অনেকগুলো টাকা, তো বাতাস এসে আপনার টাকাগুলো উড়াইয়া নিছে, জায়গায় জায়গায় পড়ে রয়েছে সব ডলার, আপনি কি করবেন? টাকা এগুলো উঠাবেন না কি করবেন? তো সে বলল, টাকাগুলো উঠাইতে আমার যে সময় লাগবে, এর চেয়ে এই টাকাগুলো না উঠাইয়া যদি আমি এই সময়টা ব্যবসার কাজে লাগাই, তো এর থেকে 10 গুণ বেশি টাকা কামাইতে পারবো।
টাকা উড়ে চলে গেছে, যাক, এগুলো খোঁজার সময় আমার নাই, খুঁজে আমি সময় নষ্ট করতে পারবো না। এরকম ভাবে তারা সময়কে গুরুত্ব দেয়। যাদের বয়স এখন 40, একটু চিন্তা করুন না কেমনে 40টা বছর পার হলো। আমার এখন 43। হঠাৎ একদিন আমার মনে হলো কি আমার 43 না 33 বুঝে আসতেছে না, কেমনে 43 হইলো, কিছু টের তো পাইলাম না। এভাবে একদিন 50 হবে, 60 হবে, 70 হবে, মালাকুল মউত এসে উপস্থিত হবে। তখন আফসোস করে আর কি হবে? তখন যদি আফসোস করেন মোবাইল না টিপা যদি জিকির করতাম, আলেম ওলামার সোহবতে যাইতাম, দিনে কিছু কাজ করতাম, আজকে তো আমি ব্যর্থ হইতাম না। টাকা পয়সা কামানোর প্রতি এত মানুষের চেষ্টা, এত ফিকির, সারা দিন দৌড়াদৌড়ি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, খানার সময় পায় না মানুষ। যে খানার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য টাকা, সে টাকা কামাইতে গিয়ে খাওয়ারও সময় পায় না। তো লাভ কি? সব রেখেই তো যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে দিন গ্রহণের তৌফিক দান করেন, হেদায়েত গ্রহণের তৌফিক দান করেন। আমাদের মনকে আল্লাহ পাক নরম করে দেন, আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ব্যাপকভাবে আমাদের সমাজে বেপর্দা, মেয়েরা পর্দা করে না, মহিলারা পর্দা করে না, আমরা আমাদের ঘরের মেয়েদেরকে পর্দা করাই না। খাঁচার পাখি যদি উড়ে চলে যায়, এই পাখিকে আর খাঁচায় ঢুকানো যায় না। আপনার মেয়ে যদি বেপর্দায় বের হয়ে যায়, তো মনে করবেন খাঁচার থেকে পাখি বের হয়ে গেছে, আর তাকে কন্ট্রোল করতে পারবেন না। ছেলেদের সাথে সম্পর্ক, উঠা বসা, মোবাইল টিপাটিপি, এখানে বেড়াইতে যাওয়া, সেখানে বেড়াইতে যাওয়া, আপনার কন্ট্রোলের বাহিরে। তা আপনি ভাববেন যে বিয়ে শাদী দিয়া শান্তি পাবো না, স্বামীর বাড়িতে যাইয়া অশান্তি সৃষ্টি করবে। সারাদিন বিচার আসবে, আপনার মেয়ের এই হয়েছে, আপনার মেয়ে এটা করে সেটা করে। আল্লাহর হস্তে আমরা মেয়েদেরকে পর্দায় রাখি, দিন শিখাই, স্ত্রীদেরকে পর্দায় রাখি, দিন শিখাই, নিজেরা দিনদার হই। দিন ছাড়া অন্য জায়গায় শান্তি পাবো না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন আমার আনুগত্য, আমার জিকিরের মধ্যেই শান্তি। আল্লাহর জিকির বাদ দিয়ে যদি অন্য জায়গায় শান্তি খুঁজি, আল্লাহ পাক বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য তিক্ত কষ্টকর এক জিন্দেগি, কপালে সুখ জুটবে না। আল্লাহ পাক আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ঘরের মধ্যে পর্দা কায়েম করি। আপনার মেয়ে আছে, আবার আপনার ভাইয়ের ছেলে আছে, দুজনের মধ্যে পর্দা। মনে করবেন চাচতো ভাই এতো, খালতো ভাই এতো, গুনাহ তো চাচতো ভাইয়ের সাথেই করে, খালতো ভাইয়ের সাথেই করে। আপনার ঘরে ছেলে আছে, তাকে দেখে দেখে রাখবেন যেন সে পাপে লিপ্ত না হয়। মেয়ে আছে, দেখে দেখে রাখবেন যেন সে পাপে লিপ্ত না হয়। বৌমা আছে, স্বামী বিদেশ, দেখে দেখে রাখবেন। মানুষ এই বিদেশে যায়, পরে নিজের স্ত্রীকে শহরে নিয়ে যায়, বাসা নেয়। এই মহিলা একা একা, বাচ্চা আছে স্কুলে পড়ে আর বাসায় একা একা থাকে। এভাবে স্ত্রীকে বাসায় রাখা ঠিক না। দেশ গ্রামে থাকলে শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, প্রতিবেশী থাকে, পাহারা দেয়, পাপকে ভয় করে। শহরের বাড়িতে কে কারে পাহারা দিবে? আর এভাবে স্ত্রীকে রেখে বিদেশ পড়ে থাকা জায়েজও না। শরীয়ত এভাবে অনুমতি দেয় না। লম্বা সময় 1 বছর, 2 বছর, 3 বছর বিদেশে পড়ে থাকবেন,
6 মাস পড়ে থাকবেন, অনুমতি নাই। এভাবেই তো সমাজে পাপ ছড়াইতেছে। যদি আপনার আয় রোজগারের ব্যবস্থা নিজের দেশে থাকে তো বিদেশ যাওয়ার কি দরকার? নিজের দেশে, নিজের এলাকায়, নিজের দেশে রিজিকের ব্যবস্থা হওয়া এটা উত্তম। ছেলে মেয়ে আপনার চোখের সামনে বড় হইল, তারা সৎ হইল, ভালো হইল, আপনি বিদেশে বসে বসে টাকা কামান, এদিকে ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে। ছোট কালে না বাচ্চাদেরকে আদর লাগে, আদর করতে ভালো লাগে, শান্তি লাগে কোলে নিলে, এই শান্তি থেকে তো আপনি বঞ্চিত হচ্ছেন। বাচ্চারা আপনার আদর পায় না, আর আপনিও বাচ্চাদের ভালোবাসা পান না। তো বড় হয়ে গেলে তো আর আদরও লাগে না, ভালোবাসাও লাগে না। বড় হয়ে গেলে বাচ্চা, এখন সে বিয়ে করবে, এখন তার বাচ্চা হবে, আপনি তো বুড়ো হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। তো ঘরের মধ্যে যেন পাপের কর্ম না হয়, খুব সতর্ক থাকতে হবে। পাপ অভিশাপ টেনে আনে। যেভাবে আমাদের সমাজে বেপর্দা, কুদৃষ্টি, গান বাজনা, জিনা ব্যভিচার, মনে হয় গজব চলে আসছে, বড় বিপদে আমরা পড়ে যাব। জিনা ব্যভিচার ব্যাপক, গান বাজনা ব্যাপক, সুদ ঘুষ ব্যাপক, মিথ্যা ধোঁকাবাজি ব্যাপক, মা বাবার অবাধ্যতা ব্যাপক, বেয়াদুপি ব্যাপক ব্যাপক। এখন তো বেশিরভাগ জোয়ান ছেলে ফেলেদের মধ্যে আদব নাই। ময় মুরব্বীকে আদব করে না, ওস্তাদদেরকে আদব করে না। স্কুলে কিছু হইলে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন করে, ওস্তাদের রুমে তালা লাগাইয়া দেয়, ওস্তাদকে পিটায়। কি জঘন্য কথা! ওস্তাদ তো পিতা তুল্য। ওস্তাদ হিন্দু হলেও তাকে সম্মান করতে হবে, তার অভিশাপ লেগে যাবে। একজন স্টুডেন্ট কিভাবে ওস্তাদের গায়ে হাত তুলতে পারে? আদব অনেক ভারী বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাবলার দিকে থুতু না ফেলা আদব, ক্যাবলার দিকে পা মেলে না বসা আদব। মা বসা আছে, বাবা বসা আছে, বড় ভাই বসা আছে, তাদের দিকে পা মেলে না বসা, পা সোজা করে না বসা। মা দাঁড়ানো, ছেলে বসা না, ছেলে দাঁড়িয়ে যাবে, মাকে বসাবে। দোকানে ছেলে ফেলে বসা, ময় মুরব্বী আসছে, ছেলে ফেলে উঠে যাবে, ময় মুরব্বীকে বসতে দিবে, এটা আদব। নবীজি আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি বলেছেন, আমার প্রভু আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। এক যুদ্ধের ময়দানে নবীজির যে দুধমা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দেখা করতে আসছেন। তো নবীজি মাথার পাগড়ি খুলে এই মাটিতে বিছাইয়া দিয়েছেন, দুধমাকে সেখানে বসাইছেন। কি সম্মান দিছেন! আমাদের মায়েরা বাপেরা কত নির্দেশ দেয়, এই এক গ্লাস পানি নিয়ে আসো, এই কাজটা করো। বাচ্চারা মা বাবার কথা শুনে নেয় এখন আর। 100টা কথা বললে 10টাও শুনে না। এক যুবক ছেলে দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে, তো তার মার কাছে জানানো হলো যে আপনার ছেলের দ্বারা এই ক্ষতি হয়। মা বলতেছে, আমার ছেলে আমার অবাধ্য, তাকে আমি কিছু বলার অধিকার রাখি না। অনেক কষ্টে আছে পিতা মাতারা, সন্তান বড় হয়ে গেছে, এখন আর বাধ্য নাই। আবার বিয়ের পরে তো যদি বৌমা উল্টা পাল্টা হয়, সারাদিন বুঝাইয়া বুঝাইয়া স্বামীর মাথা নষ্ট করে ফেলে। মিথ্যা কথা বলে বলে, তোমার মা এই করছে, তোমার বাবা সেই করছে,
তোমার মা এই বলছে, তোমার বাবা সেই বলছে, এই ছেলের মন নষ্ট করে দেয়। যে মহিলা, যে স্ত্রী মা বাবার থেকে সন্তানকে আলাদা করে, এই মহিলার মনে রাখতে হবে তার সন্তানকেও তার থেকে আরেকজনে আলাদা করবে। মা বাবা কষ্ট করে বাচ্চা পালে, শেষ বয়সে যেন সন্তানের দ্বারা উপকার হাসিল করে, সাহায্য পায়, সহযোগিতা পায়। সন্তান খরচ করবে মা বাবার জন্য, তারা আরামে থাকবে। কিন্তু মা বাবা বুড়ো হইতে হইতে বাচ্চারা বিয়ে শাদী করে, পরে মা বাবা শেষ। আগেও কষ্ট করলো, এখনো কষ্ট করে। আনিস করলি বলে বলে দায়িক, আল্লাহ পাক বলেছেন যে আমার প্রতি কৃতজ্ঞ থাকো। আর তোমাকে তোমার মা বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এনেছি, এজন্য মা বাবার প্রতিও আজীবন কৃতজ্ঞ থাকা। মায়ের দিকে দয়া মায়া মহব্বতের সাথে কেউ একবারও যদি তাকায়, কবুল হজর সোয়াব। সুবহানাল্লাহ, কত বড় কথা, কবুল হজর সোয়াব। মা বাবাকে কখনো নির্দেশ দিতে নাই, বাদ দেন, কাপড় দেন, এটা করেন, এটা করবেন না, এদিকে আসেন। মা বাবাকে নির্দেশ দেওয়া যায় না। যদি কষ্ট পেয়ে গেল, অ্যাঙ্গেলে বলবেন যে আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, এটা বললেই তো হলো। আমার জামা কাপড় লাগবে, আমার জুতা হারায় গেছে, ডাক্তারের কাছে যাইতে হবে, স্কুলের বেতন লাগবে। ডাইরেক্ট নির্দেশ দেওয়ার তো দরকার নাই যে বেতন চাইছে বেতন দেন, এটা পাকায় রাখবেন না, আমার এটা খাইতে মন চায়, বস আদেশ দেওয়া হইল না। মাকে মহব্বত করা, বাবাকে মহব্বত করা, তাদের সেবা করা, তাদের থেকে দোয়া নেওয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দোয়া পর্যন্ত শিখিয়ে দিচ্ছেন যে তোমার মা বাবার জন্য এই ভাষায় দোয়া করো। আল্লাহ, ছোটকালে আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করছে, মহব্বত করছে, দেখে শুনে রাখছে, আপনি সেভাবে আমার মা বাবাকে মহব্বত করেন, দেখে শুনে রাখেন। কি জামে মানে দোয়া, রব্বির হামহুমা, যেভাবে আমার প্রতি দয়া করছে ছোটকালে, আপনি আমার মা বাবার প্রতি ওরকম দয়া করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন সন্তানের উপরে তার পিতা সন্তুষ্ট, তো আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর সন্তানের উপর পিতা অসন্তুষ্ট, ওই সন্তানের বুঝতে হবে যে আমার আল্লাহ আমার উপর তাহলে অসন্তুষ্ট। বুড়া হয়ে গেছে মা বাবা, বুড়ি হয়ে গেছে বাবা মা, মাঝে মধ্যে তাদেরকে কিছু হাত খরচ দেওয়া। তাদের এখন যদি আয় রোজগার না থাকে, গোপনে গোপনে বউকে দেখাইয়া দেওয়া যাবে না। মহিলা এটা সহ্য করতে পারে না। আপনি আপনার শ্বশুর বাড়িতে যদি গরু পাঠান, ছাগল পাঠান, মহিষ পাঠান, উট পাঠান, কি খুশি। আর আপনি যদি আপনার আপনার পিতার বাড়িতে, বোনের বাড়িতে যদি মুরগিও পাঠান, ওই দিন দেখবেন ফাওয়ার টেম্পারেচার একবারে কয়েকশো উঠে রয়েছে, পাঠাইছেন কিন্তু মুরগি। বইয়ের জন্য 5-7 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে আনেন, খুশি। আর আপনার ছোট ভাইয়ের জন্য একটা গেঞ্জি আনছেন, একটা জুতা আনছেন, চেহারা মলিন। এটা স্বাভাবিক অভ্যাস তাদের। নারীরা স্বামীকে তার আত্মীয় স্বজনের থেকে আলাদা করে ফেলে, আলাদা করার মাধ্যম হয়, কারণ হয়।
তো মা বাবাকে কিছু হাদিয়া দিবেন গোপন, স্ত্রী যেন না জানে, তাহলে আগুন লাগাই দিব। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। মা বাবাকে মহব্বত করা, তাদের দেখাশোনা করা। শীতকাল, এখন আপনার মায়ের পায়ে মোজা আছে কিনা, শীতের কাপড় আছে কিনা। মহিলাদের পায়ে ঠান্ডা লাগে, পায়ে ঠান্ডা লাগে, 2 জোড়া 3 জোড়া মোজা কিনে দিলেন, শীতের কাপড় কিনে দিলেন, ঠোঁট পাট ফেটে যায়, হাত পা ফেটে যায়, ভালো ভ্যাসলিন লোশন কিনে দিলেন। যতবার লাগাবে ততবার আপনার জন্য দোয়া করবে। এই তো দোয়া পাওয়ার মাধ্যম। একদিন হয়তো ঠিকই টাকা পয়সার মালিক হবেন, ওই সময় মা কবরে, বাবা কবরে, এখন আর কার জন্য খরচ করবে? ছেলে মেয়ে 1000 কোটি টাকা খরচ করলেও সুনাম নাই। কেউ কোনোদিন সন্তানকে টাকা দিয়ে খুশি করাইতে পারে নাই। 10টা বাড়ি দিয়ে আপনি মরবেন, সন্তানকে মানুষে ফ্রান্সে বাড়ি করে দিছে, ছেলে মেয়েরে আমেরিকা বাড়ি করে দিছে, কি করছে বাপে? অথচ বউ মানুষ একটা মাটির ঘর সন্তানকে দিয়ে যেতে পারে নাই। ইনশাল্লাহ মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করবো তো ইনশাল্লাহ, কখনো ধমক দিব না। ওলা তানহারহুমা, আল্লাহ পাক বলছেন তাদেরকে ধমক দিও না, রাগ করো না, মেজাজ দেখাইও না। আল্লাহকে পেতে হলে হাজার হাজার কষ্ট স্বীকার করতে হয়। সেই কষ্ট এটাও একটা, হয়তো মা ব্যথা দিছে, বাবা ব্যথা দিছে, টাকা পয়সা দেয় নাই, আপনাকে ঠকাইছে, বস ধৈর্য ধরেন, আল্লাহ দিবে। কাউকে পিতা 10 লাখ টাকার সম্পদ দিছে, আর কাউকে 10 টাকার সম্পদও দেয় নাই, দোয়া দিছে, আসলটা এই পাইছে। যারা দোয়া দিছে সে আসলটা পাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরে আর কেউ নাই বয়ান আছে? তো ইনশাল্লাহ মা বাবার খেদমত করবো তো আমরা, আল্লাহ চায় তো। পাশাপাশি নামাজটা ধরি, হালাল খাই। বাবা হারাম খাইয়া উপায় হবে না, উপায় থাকবে না। জাহান্নামের শাস্তি বড় কঠিন, কবরে আযাব বড় কঠিন, দুনিয়ার গজবও বড় কঠিন। হারাম না খাওয়া, না খেয়ে থাকবো প্রয়োজনে, সাবান ছাড়া গোসল করবো, মাছ ছাড়া তরকারি খামো, একটা জামা গায়ে দিয়ে জীবন কাটাই দিব, ঘরে কারেন্ট সম্ভব না, অন্ধকারে থাকবো, এরপরও সুদ খাবো না, ঘুষ খাবো না। পৃথিবীতে কোন নবী রাসূল কোনদিন একটা দানা পরিমাণ সুদ খান নাই, ঘুষ খান নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসতর্কতামূলক খেয়ে ফেলেছিলেন, যেটা হারামও ছিল না। সন্দেহ হয়েছে, পরে গলার মধ্যে হাত ঢুকাইয়া বমি করে সেটা বের করে দিছে। কি তাকওয়া! নবীজি একটা খেজুর খেয়ে ফেলেছেন, যেটা নষ্ট হয়ে যাবে, রাস্তায় পড়া ছিল, নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য একটা খেজুর খেয়ে ফেলেছেন। সারা রাত ঘুমাইতে পারেন নাই, ছটপট ছটপট, সারা রাত ঘুম আসে নাই। সকালবেলা আম্মা জান জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত কষ্ট করছেন এইভাবে, ঘুমান নাই, কি হয়েছিল? নবীজি বলছেন যে একটা সৎকার খেজুর রাস্তায় পড়ে গেছিল, আমি ভাবছি নষ্ট হয়ে যাবে, পায়ের নিচে পড়া, আমি খেয়ে ফেলছি। পরে আমার মনে হইলো যদি এটা সৎকার খেজুর হয়, আমাদের জন্য সৎকা তো নিষেধ, তো আল্লাহর কাছে কি জবাব দিব? একটা খেজুর খেয়েছেন যেটা নিশ্চিত না হারাম,
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় নাতি, এই সৎকার খেজুর রাখা ছিল। ছোট মানুষ তো, একটা খেজুর মুখে দিছে। নবীজি সাথে সাথে বলছেন, হাসান ছি ছি, ফেলে দাও ফেলে দাও, সৎকা আমাদের জন্য নিষেধ। এভাবে দিন শিখেছেন। আর আমরা হালাল হারাম যে যেমনে পারি আইনা সন্তানরে খাওয়াই। কি লাভ? সে তো নাফরমানিই করবে, সে তো হারাম পথেই কামাবে, আপনার কবরে আগুন আরো বাড়বে। দেখা যায় না এরকম যে পিতা সুদ ঘুষ হারাম কামাইয়া কামাইয়া লাখ টাকা কোটি টাকা কামাইয়া সন্তানকে দিয়ে গেছে, আরে সন্তান পিতার জন্য মাপ চায়, বারবার কবরে যায়, দান সৎকা করে, দেখা যায় না। সন্তানও হারাম কামাইতেছে, মদের বোতল খাইতেছে, জিনা ব্যবচার করতেছে। বাবা লোভকে সামলাই, লোভকে সামলায়। লোভ করে কি করবেন? আপনি কি আর চন্দ্রের মালিক হইতে পারবেন, সূর্যের মালিক হইতে পারবেন, গ্রহের মালিক হইতে পারবেন, পুরা বাংলাদেশটার মালিক হইতে পারবেন? এই যে যমুনা গ্রুপের মালিক মারা গেছে, এই বেচারার মতো ধনী মানুষ আমরা হইতে পারবো? যুগান্তর পত্রিকা, যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন, যমুনা এসি ফ্রিজ, কত গরিব মানুষ আছে জীবনে একটা ফ্রিজ কিনতে পারে না, আর ওনাদের কোটি কোটি ফ্রিজ পড়ে রয়েছে। তো গেল তো চইলা। গতকালকে আসছে পত্রিকা, কোন এক বড় কোম্পানি, সিটি না কি কোম্পানির মালিক, সিটি গ্রুপ, এই যে চলে গেছে, চলে গেল। আমি আপনিও চলে যাব। বাংলাদেশের সেরা ধনী সেও তো চলে গেল। এখন যে সেরা ধনী আছে সেও যাবে। তো কি নিয়ে যাব? আল্লাহ পাক বলেন, অলতাংজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত সে আগামীর জন্য কি করলো, আখিরাতের অ্যাকাউন্টে কি জমাইলো। নজর হেফাজত আমরা করি না, মোবাইলে কুদৃষ্টি করি, রাস্তাঘাটে মহিলা হইলে আসলে তাদের দিকে তাকাইয়া থাকি, মহিলারা পুরুষ দেখে, পুরুষরা মহিলা দেখে, ঘরে ঘরে বেপরদিগি। রহমত আসবে কেমনে? কবরে শান্তি পাবো কেমনে? শান্তির কাজ করা লাগবে তো। আসুন বাবা, গুনাহ থেকে বেঁচে থাকি, সুন্দর জীবন গ্রহণ করি, সুখের জীবন গ্রহণ করি। সুখের আসবাব উপকরণ সংগ্রহ করতে পারবো, কিন্তু আল্লাহর আনুগত্য না থাকলে, আল্লাহকে না মানলে ওই আসবাব উপকরণ আমাদেরকে শান্তি দিতে পারবে না। ভিতরে আগুন জ্বলবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। একটা আগুন আছে যেটা দেখা যায় না, এটা ভিতরে জ্বলে। কাহারো প্রতি হিংসা, তো ভিতরে আগুন জ্বলবে। অহংকার, ভিতরে আগুন জ্বলবে। নাফরমানি, ভিতরে আগুন জ্বলবে। হারাম খাদ্য খাবার, ভিতরে আগুন জ্বলবে। মা বাবাকে কষ্ট দেওয়া, এই নাফরমানির কারণে ভিতরে আগুন জ্বলবে। আগুন, দুনিয়ার আগুনের চেয়ে সে আগুন আরো মারাত্মক। আর নজর হেফাজত করব, শান্তি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, শান্তি, মা বাবার খেদমত করব, শান্তি, হালাল খাবো, শান্তি, আলেম ওলামার সাথে উঠা বসা রাখবো, শান্তি, রমজান আসলে রোজা রাখবো, শান্তি, ধনী মানুষ হজ করব, জাকাত দিব, শান্তি। চেষ্টা করি অগ্রে বাড়ি। সহজ রাস্তা হলো আলেম ওলামার সোহবত। আপনার এলাকায় অবশ্যই কোনো ভালো আলেম আছেন, অথবা পাশের এলাকায় আছেন, অথবা পাশের এলাকায় আছেন, যাকে ভালো লাগে উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন, দেখা সাক্ষাৎ করবেন, দিন শিখবেন। ইনশাআল্লাহ নুরানি এক জিন্দেগি হাসিল হবে, সুন্দর এক জিন্দেগি হাসিল হবে, মধুময় এক জিন্দেগি হাসিল হবে।
আল্লাহর মহব্বত বাড়বে, কি মজা লাগবে বেঁচে থাকতে। যেদিকে তাকাবেন তাজাল্লি আর তাজাল্লি, নূর আর নূর, কি মজা এই সবুজ শ্যামল পৃথিবীটা তখন, যখন আল্লাহর মহব্বত হাসিল হবে। এখন তো গাছ দেখি, বাতাস দেখি, তরুলতা দেখি, ফুল দেখি, অনুভূতি নাই। আল্লাহর মহব্বত আসলে, মারেফাত আসলে, ফুল দেখলে তো পাগল হয়ে যাবেন, পাতা দেখলে পাগল হয়ে যাবেন, ঘাস দেখলে পাগল হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টি, কি নূর, কি তাজাল্লি এগুলোর মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আমাদের সকলকে গুনাহ বর্জন করে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।